আমার নবীর তেলাওয়াত যে ব্যক্তি একবার শুনছে, ওই তেলাওয়াত শুধু কানে লাগতো না, দিলের মধ্যে আঘাত করত। আবু সুফিয়ান শেষ রাতের তৃতীয় অংশে নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়ায় তেলাওয়াত করতেন, তখন আবু সুফিয়ান একা একা গিয়ে তেলাওয়াত খুব মনোযোগের সাথে শুনতেছে। অন্ধকার, সামনে কেউ কাউকে দেখে না। হঠাৎ একটার লাগে ধাক্কা, কিরে তুই কেডা? আমি তো ওতবা। আর একটার লাগে ধাক্কা, তুই কেডা? আমি তো সাহেবা। তুই কেডা? আমি তো আবু জাহাল। কি অবস্থা হইল? আমরা নিলাম কি সিদ্ধান্ত, আর হলো কি? তখন আবু সুফিয়ান বলতেছে, হে আবু জাহাল, জেনে রাখিস, আমরা মুহাম্মাদের এই কাজে যতই বাধা দিই না কেন, এমন একদিন আসবে যখন গোটা পৃথিবীর মধ্যে এই মুহাম্মাদের ইসলাম, মুহাম্মাদের কোরআন গোটা পৃথিবীর মধ্যে পরিচিত হবে। তো আল্লাহর রসুলের এক নম্বর কাজ, এক নম্বর দায়িত্ব ছিল কি? ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহর রসুল মানুষকে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে শোনাতেন, এক নম্বর দায়িত্ব। রসুলের দুই নম্বর কাজ, দুই নম্বর দায়িত্ব ছিল ওয়ায়ুযাক্কিহিম, মানুষের আত্মাকে পরিশুদ্ধ করতেন। দুইটা জিনিসের সমন্বয় মানুষ, একটা হলো রূহ, আর একটা কি? শরীর। উদাহরণস্বরূপ, একজন মানুষ মারা গেছে, তার নাম হলো আব্দুল্লাহ। এখন সে মারা যাওয়ার পর আমরা কি বলি? এখানে কে শুয়ে আছে? আব্দুল্লাহ শুয়ে আছে, এই কথা বলি। কি বলি? আব্দুল্লাহর লাশ শুয়ে আছে। কেন আব্দুল্লাহ শুয়ে নাই? কেন? আব্দুল্লাহর চোখ আছে না নাই? কান আছে না নাই? হাত আছে, পা আছে, সবই আছে, কিন্তু কি বলি? আব্দুল্লাহর লাশ শুয়ে আছে, আব্দুল্লাহ না। কেন? ওই আব্দুল্লাহর যদিও বাহ্যিক স্ট্রাকচার, গঠন, শরীরটা, অবয়বটা পড়ে আছে, কিন্তু ওইটার ভিতরে একটা অদৃশ্য একটা মাল ছিল, যেটা চোখে দেখা যায় না। সেটা কি? রূহ, যেটা দেখা যায় না, সেটা চলে গেছে। এজন্য আমরা বলি এখানে আব্দুল্লাহ না, আব্দুল্লাহর লাশ শুয়ে আছে। ঠিক দুইটা জিনিসের সমন্বয় মানুষ, একটা শরীর আর একটা কি? রূহ। তো আল্লাহর রসুল পৃথিবীতে আসছেন মানুষের শরীরের চিকিৎসা করার জন্য। আল্লাহর রসুল আসে নাই মানুষকে ডাক্তার বানাবার জন্য, রসুল আসে নাই মানুষকে ইঞ্জিনিয়ার বানাবার জন্য, রসুল আসে নাই মানুষকে সাংবাদিক সাহিত্যিক বানাবার জন্য, রসুল আসে নাই। রসুল পৃথিবীতে আসছে কেন? এই মানুষের ভেতরে যে একটা অদৃশ্য রূহ আছে, এই রূহটাকে পরিষ্কার করার জন্য, রূহটাকে ছাপ করার জন্য। এক কথায়, মানুষ রূপী অমানুষকে মানুষ গড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন। আমরা যখন ফসল ফলাই, তখন ফসলের মধ্যে অনেক আগাছা জন্মায়। আগাছা কি এমনি এমনি জন্মায় নাকি লাগাতে হয়? এমনি জন্মায়। ঠিক মানুষের মধ্যে কি, মানুষের দিলের মধ্যে কিছু আগাছা আছে। যেরকম হিংসা একটা আগাছা, রিয়া একটা আগাছা, অহংকার একটা আগাছা, নিজেকে বড়ত্ব মনে করা, আমি কাউকে সালাম দিব না, আমাকে সালাম দিবে, এরকম একটা ভাব অনেকের মধ্যে আছে না নাই? আমি সালাম দিব কেন? আমাকে সালাম দেবে, আমি তো বড়, আমি তো জ্ঞানী, আমি তো পণ্ডিত। এই যে একটা অহংকার, কিবির, রিয়া, হিংসা, তাকাব্বুরি, ওজব, এগুলো হলো অন্তরের আগাছা, অন্তরের রোগ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন মানুষের অন্তরের রোগকে ধোলাই করার জন্য। অর্থাৎ মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য আল্লাহর রসুল আসছে। কিন্তু মানুষের পেটের থেকে জন্ম নিলেই মানুষ হয় না, ওটাকে মানুষ বানাতে হয়। যদি শুধুমাত্র মানুষের বাহ্যিক অবস্থা, মানুষের চেহারা, মানুষের হাত, মানুষের কান, এগুলো সুন্দরের নামই যদি মানুষ হতো, তাহলে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ছিল দাহিয়াতুল কালবি। তার চেহারা এতটা সুন্দর ছিল, দাহিয়াতুল কালবি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তখন সে নিজের চেহারাকে কাপড় দিয়ে আবৃত করে রাখতেন। কেন? ওই দাহিয়ার কালবির চেহারা এতটা সুন্দর ছিল, যদি কোনো মেয়ে একবার দাহিয়াতুল কালবির চেহারা দেখতো, সাথে সাথে পাগল হয়ে যেত, এত সুন্দর চেহারা দাহিয়াতুল কালবি। কিন্তু তার চরিত্রটা ছিল কেমন? ওই দাহিয়াতুল কালবি তার একাধিক কন্যা সন্তান, নিজের ঔরসের একজন না, দুজন না, একাধিক কন্যা সন্তানকে জীবিত মাটি দিয়ে হত্যা করছে। কি বুঝলাম? যে দাহিয়ার চেহারা কি খুবই সুন্দর, কিন্তু তার ভেতরটা কি সুন্দর নাকি অসুন্দর? অসুন্দর। কিন্তু এই দাহিয়াতুল কালবি যখন নবীর কাছে আসছেন, ইসলাম গ্রহণ করেছেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে যখন ওহী নিয়ে আসতেন, অনেক সময় জিবরিল ওই দাহিয়াতুল কালবির সূরত ধরে, দাহিয়াতুল কালবির চেহারার রূপ ধরে জিবরিল আসতেন। তো কি বুঝলাম? দাহিয়াতুল